ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে। হাজবেন্ডকে ফোন করবে, বলে কিরে তোর বউকে ফোন করছি ধরছে না। মানে এগুলো কত বড় হুমকি চিন্তা করুন। ফোন করার পর যখন বলবে তখন বলবে আমি দাদা বাইরে আছি। তখন আমার বাড়ির আশেপাশের লোকদেরকে ফোন করবে, করে নিয়ে বলবে কি এক্ষুনি আয়, এখানে আসতে হবে। আমরা এমনি মিথ্যে বলবো, ফোনের কল মিথ্যে বলবে না। 12টার পরে কিসের ফোন করা? একটা মহিলাকে 12টার পরে কিসের ফোন করা? নিশ্চয়ই তার কুমতলব ছিল। আমি যাইনি, সামনে থেকে যদি যাই বলবে কিরে তোকে ফোন করেছিলাম তুই শুনিস না। গেলাম, গিয়ে বসিয়ে রাখবে, লোকজন চলে যাবে, আমাদেরকে ছাড়বে না। সবার সামনে বসে থেকে উল্টো পাল্টা বলবে। তুমি রাজি হলে হলে, না হলে তোমার এবার প্রলোভন দেখাবে, তোমার স্বামীকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো, তোমার স্বামীর চাকরি। বাড়ির সবার ফ্যামিলির সঙ্গে কিছু না কিছু হয়েছে। আমার স্বামী একটা বিএলআর অফিসে কাজ করতেন, আমার হাজব্যান্ডকে মেরে মারলো খুব। মারার পরে আমাদেরকে রাত্রে করে মিটিংয়ে যেতে হবে, কিন্তু আমি বলছি না, আমরা মিটিংয়ে যেতে পারবো না। যার জন্যে আমার হাজব্যান্ড আজকে এখানে থাকতে পারলো না। প্রত্যেক দিন ডাকবে, মারবে। এখন আমার হাজব্যান্ড কলকাতায় সেখানে কাজ করে, আমার এখানে ঘর বাড়ি ফেলে আমাদের এখন চলে যেতে হয়েছে। রোজ রাতে ডাকবে, এখানে থাকি না, কেননা ওই ভয়ে ভয়ে বাঁচা যায় না। আমি এই ঘটনার জন্যই এসছি, আমরা প্রতিবাদ জানাতে এসছি। রাত্রেবেলা মেয়েদেরকে ডেকে 12টার সময় বলছে পিঠে করতে হবে, রাত্রে পিঠে করতে হবে। রাত 12টার সময় ভোরবেলা ওরা নাকি কোথায় ট্যুরে যাবে, পিঠে নিয়ে যাবে। মেয়েদেরকে রাত 12টার সময় ডেকে তুলে বলছে পিঠে করতে হবে। ওরা দিয়ে গেছে মালপত্র, ওদের লোক এসে আবার নিয়ে চলে গেল।